হ্যালো। হ্যাঁ, তুমি কোথায়? অনেক কিছু হয়ে গেছে, আমি আসছি। আসছি মানে এখনো আসোনি কেন? আজকে তোমার স্পেশাল ক্লাস, তোমার প্রথম স্পেশাল ক্লাস, আর তুমি অলরেডি লেট। এরকম করলে কি করে হবে জুনি? এরকম ইনডিসিপ্লিন হলে কিন্তু হবে না। কাম ফাস্ট। এইভাবে বললো আমায়? আমি কি কখনো ইচ্ছে করে দেরি করি কোথাও? সত্যি তো, জুনি তো লেট করার মতো মানুষ নয়। কি এমন হলো যার জন্য এত দেরি হলো? আরে তোকে আর নামতে হবে না, বস গাড়িতে। জুনি, তুমি যাও, অনেক দেরি হয়ে গেছে। কথা ঠিক আছে, ও কিছু হবে না, চিন্তা করার কোনো কারণ নেই। কি রে, ঠিক আছিস তো? সামলে নিতে পারবি? আমি ঠিক আছি জুনি, তুই চিন্তা করিস না। তোর তো আজকে অনেকটা দেরি হয়ে গেল, কোনো ক্ষতি না হয়ে যায়। তুই যা গিয়ে ক্লাসটা সামলা। হ্যাঁ, পাচক মশাই আছেন তো? হ্যাঁ, এই কথাটা আগে মনে ছিল না যে পাচক মশাই আছেন তো। একা একা চলে গেলি প্রান্তিকের অফিসে। জুনি, তুমি এসো, দেরি করো না। সাবধানে। ঠিক আছিস তুই? একা একা চলে গেলি, একবার বলার প্রয়োজন অব্দি করলি না তুই। একা গেছিলাম বলে এখনো রাগ করে আছেন তাই না পাচক মশাই? একটু আছি। তুই যখন যাচ্ছিস আমাকে একবার বললি না কেন? কি করে বলতাম, আপনার তো একটা জরুরি ব্যবসার সভা ছিল। আর তাছাড়া আপনিই তো বলেন নিজের সমস্যার সমাধান নিজেকেই করতে হয়। তাই বুঝি? বেশ, তাহলে আজ থেকে তোর কোনো সমস্যা আমার সমস্যা নয়। আর এটাও মাথায় রাখিস যে আমার কোনো সমস্যা তোর সমস্যা নয়। নে, খা এটা। বেশ, তাহলে আর কি, আর তো কিছু বলার থাকে না, আমারই দোষ। নিজে ভুল করেছিস, উল্টে আমাকেই রাগ দেখাচ্ছিস। অদ্ভুত তো। জলটা খা। বড্ড বাড়াবাড়ি করিস মাঝে মাঝে, বড্ড বাজে জেদ তোর। দেখা, খা বলছি। খা, আর একটু খা। প্রান্তিক খুব চালাকি করে কাজগুলো করেছে, তাতে আমি ভয়ে শেষ হয়ে গেলেও আমরা কিন্তু ওকে পুলিশে দিতে পারবো না। ওর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ আমরা নিতে পারবো না। আর এগুলো করে না আমাদের মনে ভয় ঢোকানোর চেষ্টা করছে। আর আমাদের কথার বেলা জমিটা পর্যন্ত হাতিয়ে নিল। কিচ্ছু হাতাতে পারবে না, কিচ্ছু হাতাতে পারবে না, আমি বলছি তো। কালকে যাবো আমরা কথা হবে, গিয়ে দেখবো কি করে ও। যদি ওখানে তালা বন্ধ করে দেয় না, ভেঙে ঢুকবো ওখানে, দেখি ওই রাস্কালটা কি করতে পারে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।